ঢাকা 8। মাননীয় সদস্য, আপনার সময় 20 মিনিট। হাদি ভাই, হাদি ভাই, ও হাদি ভাই, উঠো। ওই যে তোমার নাম ঘোষণা হয়েছে, তাড়াতাড়ি যাইতে হইব, দেরি হয়ে যাইতেছে। কোনো কিছুতে পিছনে পড়া এটা তো তোমার সাথে যায় না। ওঠো ভাই, তাড়াতাড়ি ওঠো। কি হইল, ওঠো না কেন? ওই যে সংসদে যাইতে তোমার জন্য বোরাক অপেক্ষা করতেছে, তোমার শাহবাগ এক্সপ্রেস। ওঠো না ভাই, তুমি না গেলে পবিত্র সংসদে ইনসাফের কথা কে কইব কও? বহুকাল যে দেশের মানুষ ইনসাফ পায় না, সংসদে ইনসাফের কথা কেউ কয় না। জুলুম আর অত্যাচারে মানুষ ইনসাফের চিন্তা করাও ভুলতে বসছিল। এই দেশে কেউ ইনসাফ চাইব এমন ধারণাও তারা অলিক ভাবছিল। তুমি না আবার ইনসাফের আওয়াজ তুললা, নিরাশার চৌচির জমিনে আশার জলে সিঞ্চন করলা। তোমার ইনসাফের স্বপ্ন ছড়াই দিলা 56,000 বর্গ মাইলের প্রত্যন্ত অঞ্চলে, শহরে বন্দরে, অজপাড়া গায়ে, হৃদয় থেকে হৃদয়ের গহীনে। তোমার নিত্য হাসি মুখে ভরসা কইরা সবাই তোমার আপনজন ভাবতে শুরু করলো। তোমার কণ্ঠে সবাই দুঃখ কষ্টের ভারে চাপা পড়া, হৃদয়ের ভাঁজে ভাঁজে জৈমা থাকা, বলতে না পারা ব্যর্থ কথাগুলো খুঁজে পাইল। মাজলুমরা ভাবল তুমিই তাদের নীরব দাবির সাহসী কণ্ঠস্বর। এত স্বপ্ন দেখায়া তুমি এখন ঘুমাও, কেমনি হইলা এমন স্বার্থপর? ওঠো না ভাই, ও হাদি ভাই, তুমি বুঝতেছ না কেন? আমাদের উপর অভিমান করছো ভাই, উত্তর দাও না। তুমি না জাবের রে কইছিলা তুমি চইলা গেলে আমি বড় একা হয়ে যাব। জাবের তো তোমার একা ফালায় যায় নাই, কিন্তু তুমি এখন তারে একা থইয়া কেমনে নীরবে ঘুমাও? তুমি না ঘুমের মধ্যে জাবেরের মাথার নিচে তোমার বালিশ দিয়া নিজে ফ্লোরে ঘুমাইতা। আজকে কতদিন হইয়া গেল জাবের রাস্তায় ঘুমায়, তুমি কি দেহ না? জুমা তো ভাই ভাই করতে করতে পাগল পারা প্রায়, চোখের পানিতে সারাক্ষণ বুক ভাসায়। তোমার কি এখন একটু মায়া লাগে না? ও হাদি ভাই, ওঠো না ভাই। সারা দেশের মানুষ তোমার জন্য অপেক্ষায় আছে। একে একে সব স্বার্থবাদী লোকগুলো বঙ্গভবনের দিকে যাইতাছে, কিন্তু তাদের চিরচেনা অতি আপন হাসি মুখটা খুঁজা না পাইয়া আবার যেন বেদনার আকাশ ভারী হইতাছে। ও ভাই, ওঠো না। তুমি ছাড়া মহান সংসদে ইনসাফের কথা আর কি কইব কও?